এক ছেলে তার মাকে সঙ্গে নিয়ে একটি কাপড়ের দোকানে এসে উপস্থিত হলো। তাদের সাদামাটা বেশভূষা দেখেই দারিদ্র্যের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। দোকানদার মৃদু হেসে জিজ্ঞেস করলেন, কি লাগবে বাবা? ছেলেটি এক অনাবিল হাসির সাথে উত্তর দিল, আজ আমার মায়ের জন্মদিন, ওনার জন্য একটি শাড়ি কিনতে এসেছি। দোকানদার বললেন, আসুন আসুন, মন দিয়ে দেখুন, মায়ের জন্য নিশ্চয়ই ভালো কিছুই পছন্দ হবে। বেশ কিছুক্ষণ দেখার পর মহিলাটির একটি শাড়ি খুব পছন্দ হলো, কিন্তু যখন তিনি শাড়িটির দাম জানতে চাইলেন তখন মা ও ছেলে উভয় স্তব্ধ হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। দোকানদার বললেন, বাবা এই শাড়িটির দাম 2000 টাকা। কথাটা শুনেই মা বলে উঠলেন, দাদা আমাদের অন্য শাড়ি দেখান, এত দামি শাড়ি কেনা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু ছেলেটির মনটা পড়েছিল সেই শাড়িতেই যা তার মায়ের মন কেড়েছিল। মা অন্য শাড়ি দেখতে লাগলেন, কিন্তু কিশোরের চোখ দুটি বারবার ফিরে ফিরে ছিল সেই বিশেষ শাড়িটির দিকে। কিছুক্ষণ পর ছেলেটি দোকানদারকে একপাশে ডেকে নিয়ে আবেগ আপ্লুত কণ্ঠে বলল, কাকু আমার কাছে এখন 1200 টাকা আছে, আপনি এই টাকাটা রাখুন আর আমাকে ওই শাড়িটাই দিন। বাকি টাকার পরিবর্তে আমি আপনার দোকানে কাজ করে সব শোধ করে দেব। মায়ের প্রতি ছেলেটির এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে দোকানদার মুগ্ধ হয়ে গেলেন। তার চোখ দুটি জলে ভরে উঠল। তিনি পরম স্নেহে শাড়িটি তুলে নিয়ে বললেন, কাল দোকানে চলে এসো বাবা, তখন দেখা যাবে কতদিন কাজ করতে হবে। এই বলে দোকানদার শাড়িটি তাদের হাতে তুলে দিলেন। পরের দিন ছেলেটি ঠিক সময় দোকানে এসে বলল, শেঠজি বলুন আজ কি কাজ করতে হবে? দোকানদারের মনটা আবেগে ভরে উঠল। তিনি হেসে ছেলেটিকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি বাড়ি যাও। এরপর তিনি আবেগ জড়িত কণ্ঠে যা বললেন তা ছিল অবিশ্বাস্য। কাল তোমার হাতে শাড়িটি দিয়ে আমি যখন বাড়ি ফিরলাম তখন এক আশ্চর্য ঘটনা ঘটল। আমার মা, যিনি 2 বছর ধরে কোমায় শয্যাশায়ী ছিলেন, তিনি হঠাৎ চোখ খুলেছেন। তুই তো আমার কাছে ঈশ্বরের পাঠানো দূত হয়ে এসেছিস। দোকানদারের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। তিনি ছেলেটিকে বললেন, বাবা সারা জীবন নিজের মাকে এভাবেই ভালোবেসে যাস, তার চোখে যেন কখনো এক ফোঁটা জলও না আসে। কিশোরের চোখে তখন গর্ব আর আনন্দের জল। যদি আমাদের এই কাহিনী আপনাদের হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিন এমন সব মন ভালো করা গল্প ও কাহিনীর সাক্ষী থাকতে আমাদের সঙ্গেই থাকুন।